ওয়েট লুজের জন্য খুবই ভালো একটা রেসিপি। 1 tablespoon ginger paste, 1 tablespoon garlic paste, 1 teaspoon red chili powder, 1 teaspoon coriander powder, 1 teaspoon chili flakes, 1 teaspoon yellow mustard, 1 tablespoon tomato sauce, 1 tablespoon soya sauce, 1 tablespoon ABC sauce, 1 teaspoon salt, সরিষার তেল, মাস্টার্ড অয়েল, একটু দিয়ে দেব, 1 teaspoon ব্ল্যাক পেপার রাঁধুনির, দিয়ে দেব লেবু, এখন মশলাটাকে ভালো করে মিক্সড করে নিব। এখানে একটা বড় সাইজের ব্রয়লার মুরগি আছে। এখন এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব। মুরগিগুলোকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এভাবে বড় বড় করে আমি ভালো করে মশলাগুলো মুরগির গায়ে মেখে নিব। এখানে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। ওভারনাইট হলে ভালো হয়। ভালো করে মাখাতে হবে। এভাবে বক্সে ভরে নর্মাল ফ্রিজে 3 দিন রেখে তেল ছাড়া ফ্রাই করে খাওয়া যাবে, অথবা আপনি এটাকে ডিপ ফ্রিজেও রাখা যাবে 1 মাসের জন্য। এটা ফ্রাই করতে একটুও তেল লাগবে না, তেল ছাড়া চিকেন ফ্রাই। এটা খুবই হেলদি, টিফিনের জন্য, ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এটা খুবই হেলদি একটা চিকেন ফ্রাই, এবং এটা খুবই টেস্টি হয়। এভাবে আরেকটা পাতলা পলি দিয়ে র্যাপিং করে এভাবে আরেক লেয়ারে চিকেনগুলো রেখে দিলে এটা ফ্রিজ থেকে বের করে নিতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি আরেকটু রেখে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে 3 দিন আর ডিপ ফ্রিজে 1 মাসের জন্য রেখে দেওয়া যাবে। ফ্রোজেন করে রাখা চিকেনগুলোকে এখন তেল ছাড়া ভেজে নিব। এখন একটা যে কড়াইটাতে ভাজবো সেটা নিলাম। এখন চিকেনগুলো এখন ছুটে নেই। সামান্য পানি 1 কাপের মতো দিব। 1 কাপ লাগবে না, হাফ কাপ দিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম টু লো হিটে 15 মিনিট সিদ্ধ করব, পানি শুকিয়ে আসা পর্যন্ত, একদম সম্পূর্ণ তেল ছাড়া। পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করব। এখন একবার উল্টায় দিব। চুলাটা এখন একটু কমায় দিব। একটু পোড়া করে পানিটা শুকায় ফেললে, পুড়ে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই। এই পোড়াটাই সুন্দর একটা স্মেল নিয়ে আসবে আর জুসি হবে, কালারটাও সুন্দর আসবে। আমার এটা প্রায় হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এখন এর সাথে আমি একটু সতে ভেজিটেবল করে নিব। 1 টেবিল স্পুন দিয়ে দেবো রসুন কুচি। বাদামি কালার হওয়ার পর এখানে আমি মাশরুম দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মাশরুম। দিয়ে দেবো সল্ট। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গাজর, বেবিকর্ন, একটু অনিয়ন। এগুলো আমি একটা করে দিয়ে দিব। প্রথমে দিব গাজর। আমার মাশরুমটা প্রায় হয়ে এসছে। এখন আমি গাজর দিয়ে দিব। গাজর আর বেবিকর্নটা দিব সাথে। গাজর আর বেবিকর্নটা আমি ফুটন্ত পানিতে 2 মিনিট
ব্লাঞ্চ করে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, এখন দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। খুবই সামান্য বাটারে আমি এই সতে ভেজিটেবলটা করছি। এটা হচ্ছে একটা হেলদি ডিনার হবে, তাই আমি বেশি বাটার ইউজ করিনি। আর বেশিক্ষণ এটা ভাজবো না, তাহলে এটার ভিটামিন নষ্ট হয়ে যাবে। সবশেষে আমি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিব। আমার সতে ভেজিটেবল হয়ে গেছে। হয়ে গেল আমাদের আজকের রাতের একটা হেলদি ডিনার, তেল ছাড়া চিকেন ফ্রাই আর সাথে ভেজিটেবল। এটা ওয়েট লুজের জন্য খুবই ভালো একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন, যেন সবাই এটা দেখে উপকৃত হয়।